আসসালামু আলাইকুম। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভয়েসের জন্য। সর্দি লেগে যাওয়ার ভয়েসটা ক্লিয়ার না আসতে পারে, তো তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে লাইভে আসার একটাই কারণ, আজকে নতুন একটা টপিক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো জানি না আসলে টপিকটা কেমন হবে, তবে হঠাৎ মনে হলো আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। তো প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা আসলে বলা বাহুল্য। যে কোনো কিছুতেই আমরা দেখা গেছে আমরা সেন্টেন্স মেকিং প্লাস ইংলিশ পড়তে গেলে আমরা আসলে একটু ভুলভাল হয়ে যাই, নির্ভুল হয় না। সেটাই হচ্ছে প্রোনাউন্সিয়েশনের কারণে। কারণ হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটেরই অনেকগুলো রূপ বা উচ্চারণ থাকে। তো কখন কোথায় আসলে কিভাবে উচ্চারিত হবে, কোন রূপ ধরে উচ্চারণ করবো সেটি আসলে আমরা বুঝতে পারি না। তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টি শেয়ার করা যায়। তো আমরা চাচ্ছি যে যদি আপনাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ সাড়া পাই, তাহলে সপ্তাহে একটা বা দুইটা ভিডিও আপনাদের এরকম প্রোনাউন্সিয়েশনের উপরে দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু আমি আসলেই নতুন, তো আমার সব কিছু একটু ভুলভ্রান্তি একটু হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যারা প্রনাউন্সিয়েশন ক্লাসটি বা ভিডিওটি এরকম সাপ্তাহিক আরও এক দুইটি পেতে চান, তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে অনুপ্রাণিত হয়ে এক থেকে দুইটি ভিডিও আমি এই সপ্তাহে দেওয়ার চেষ্টা করতে পারি। তো শুরু করছি আজকের প্রনাউন্সিয়েশন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে আমরা সবাই বিরক্ত বা ঝামেলায় পড়ি, সেটি হচ্ছে ইউ। ইউর আসলে কয়টি রূপ রয়েছে? এখন অনেকেই বলবে দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তো অনেকগুলো রূপই থাকতে পারে। তো আমার কাছে হচ্ছে ইউর 8টি রূপ জানা আছে। তো আজকে আমি দুইটি রূপ নিয়ে বা দুইটি প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি আমার কাছ থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার দিবেন, এবং আমাদের এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে এরকম আরও বিভিন্ন বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো শুরু করছি ভিডিও, সেটি হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এবং আজকে আমরা শিখব ইউর ব্যবহার। ইউর দুইটি ব্যবহার শিখব। এক নম্বর ব্যবহারটা হচ্ছে প্যাটার্ন ওয়ান। এক নম্বর ব্যবহারটা হচ্ছে যদি ইউর আগে কনসোনেন্ট বা ইউর পরে কনসোনেন্ট থাকে, অর্থাৎ যদি ইউর আগেও কনসোনেন্ট থাকে, ইউর পরে কনসোনেন্ট থাকে, তো আমরা ভাওয়াল আর কনসোনেন্ট আশা করি সবাই জানি। তারপর আমি একটু বলছি, এ, ই, আই, ও, ইউ, 5টি বর্ণ বাদে বাকি যতগুলো বর্ণ আছে সবগুলোকেই কনসোনেন্ট বলা হয়। তো এই 5টি বর্ণ ছাড়া যদি ইউর আগে অথবা পরে থাকে, তাহলে ইউর উচ্চারণটা হবে আ। ইউর উচ্চারণটা আ হবে। যেমন আমরা এখন এক্সাম্পলগুলো যদি একটু দেখি, যেমন বি ইউটি বুট হবে না, বাট হবে। এইচ ইউটি হুট হবে না, হাট হবে। তো এস এইচ ইউটি এর উচ্চারণ শার্ট হবে। পি ইউটি এর উচ্চারণ কি হবে আপনারা কমেন্টে জানাবেন। পি ইউটি উচ্চারণ পুট হবে নাকি পাঠ হবে? তো তারপরে হচ্ছে এস ইউএচকে এর উচ্চারণ হবে হাস্ক, এটা হাস্ক হবে। আর এরপরেরটা রয়েছে এইচ ইউএস টি এল ই, এটা অনেকে হাসলে পড়তে পারে, এটা ভুল উচ্চারণ, এটা শুদ্ধ উচ্চারণটা হচ্ছে হাসল। এন ইউ ডাবল এল আমরা অনেকে নোল পড়ি, এটা উচ্চারণ নাল হবে। তারপরে এন ইউ এম বি এর উচ্চারণ অনেক সময় আমরা নাম্প বলতে পারি, কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে বিটা সাইলেন্ট হয়ে যাবে, এর উচ্চারণ হবে নাম। তো এক নম্বর প্যাটার্ন আমরা শিখলাম আসলে ইউর আগে অথবা পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে উচ্চারণ আ হয়, এবং উচ্চারণগুলো কী কী আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা শিখব ইউর 2 নম্বর প্যাটার্ন। ইউর 2 নম্বর প্যাটার্নটা হচ্ছে যদি ইউ এর আগে কনসোনেন্ট বা পরে কনসোনেন্ট প্লাস ভাওয়াল থাকে এ, ই, আই, ও, ইউ, অর্থাৎ ইউর পরে যদি কনসোনেন্ট প্লাস ভাওয়াল থাকে তাহলে ইউর উচ্চারণ ইউ হয়। কথাটা আমি আবার রিপিট করছি, যদি ইউর পরে কনসোনেন্ট প্লাস ভাওয়াল থাকে, প্রথমে কনসোনেন্ট তারপর ভাওয়াল থাকে, ইউর উচ্চারণ ইউ হবে। যেমন হচ্ছে ইউনিভার্সিটি, তারপর হচ্ছে কি
টিউব। তো MUTE এর এর উচ্চারণ কী হবে আপনারা কমেন্টে জানাবেন। তো তারপরে MOLECULE, অনেকের উচ্চারণ মোলকিউল বলতে পারেন, কিন্তু এটার উচ্চারণ আসলে ভুল। এর সঠিক উচ্চারণ হবে মলিকিউল। তারপরে এখানে একটু ভিন্নতা আছে, এখানে একটু নোট করা প্রয়োজন। আমি প্রথমে বলছিলাম একটু আগে যে ইউর আগে কনসোনেন্ট থাকতে পারে, কিন্তু পরে যদি কনসোনেন্ট প্লাস ভাওয়াল থাকে তাহলে ইউ উচ্চারণ হবে। তবে এখানে আরেকটু কারেকশন করতে হবে, সেটা হচ্ছে ইউর আগে যদি কনসোনেন্ট প্লাস আর থাকে, কথাটা আবার একটু আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, তারপরে একটু চেষ্টা করছি। ইউর পরে, ইউর আগে, আমরা এর আগে একটু পড়ছিলাম ইউর পরে, মানে ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়াল হলে ইউর উচ্চারণ, আর এখানে হচ্ছে ইউর আগে। ইউর আগে যদি কনসোনেন্ট প্লাস আরই থাকে, কি কনসোনেন্ট প্লাস আরই থাকে, তাহলে ইউর উচ্চারণ হ্রস্ব না দীর্ঘ ও হবে। আমরা একটু উচ্চারণ করবো যদি একটু দেখি। যেমন প্রথম যে উচ্চারণটা রয়েছে সেটা হচ্ছে, এটার উচ্চারণ হচ্ছে ব্রুট, এটার উচ্চারণ কি হবে ব্রুটল, এটার উচ্চারণ হবে ফ্লু। এটার উচ্চারণ নিয়ে অনেকে আসলে দ্বিধাবোধ থাকতে পারেন, সেটা হচ্ছে FLUENT, অনেকে ফ্লুয়েন্ট উচ্চারণ করে, এটা আসলে ফ্লুয়েন্ট না, এটার শুদ্ধ উচ্চারণ হবে ফ্লুয়ান্ট, এটা শুদ্ধ উচ্চারণ হবে ফ্লুয়ান্ট। তারপরে আপনারা FLUID, এটার উচ্চারণ কী হবে, এবং FLUT, এই দুইটার উচ্চারণ কী হবে কমেন্ট সেকশনে জানাবেন। তো আশা করছি ভিডিওটি আসলে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, যেহেতু এটা আমার প্রথম আসলে লাইভে এসে ভিডিও করা। তো যদি আপনারা অনুপ্রাণিত করেন বা কমেন্ট সেকশনে জানান যে ভিডিওটি ভালো লাগছে কি না, যদি ভালো লাগে তাহলে পরবর্তী সময়ে আমি আরেকটু গুছিয়ে সুন্দর করে সপ্তাহে একটা বা দুইটা ক্লাস এই প্রোনাউন্সিয়েশনের উপরে ভিডিও করার জন্য অনুপ্রাণিত হতে পারি। তো আজকে আমরা ইউর 2টা প্যাটার্ন শিখলাম, ইউর প্যাটার্ন আছে আরও 6টা, টোটাল 8টা। এরকম প্রত্যেকটা অ্যালফাবেটেরই অনেকগুলো রূপ বা ভিন্নতা আছে, এগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের কাছ থেকে সাড়া পাই। তো যদিটি আমার কথা বলার একটু জড়তা আছে, তো আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, একটু সর্দি এবং ঠান্ডার কারণে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা শুক্রবার এবং সোমবারে সপ্তাহে 2টি করে প্রোনাউন্সিয়েশনের ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আরেকটু গুছিয়ে অথবা সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কমেন্ট সেকশনে জানান যদি ভিডিওটি ভালো লাগে হ্যাঁ বা না।